हेलो एवरीवन, वेलकम बैक टू माय कुकिंग चैनल कुक विथ रेमिस किचन। आज নিয়ে আসছি হান্ডি চিকেন রেসিপি। একদম গ্রাম্য প্রসেসে একদম ভিলেজ স্টাইলের দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। মাটির হাঁড়ি আজকাল সচরাচর কিনতে পাওয়া যায়। একবার এই হাঁড়িতে রান্না করে দেখবেন কি অ্যামেজিং একটা ফ্লেভার থাকে রান্নাতে, এবং স্মোকি যে কোনো জিনিস আমরা ভীষণ পছন্দ করি। এই রান্নাটা একবার খেয়ে দেখবেন, অ্যামেজিং একটা রেসিপি। তো তার জন্য এখানে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দেশি চিকেনের রান্নাটা দেখাচ্ছি। তার জন্য আমি একটু আলু ব্যবহার করব আর কি। আমি 2 চামচ আদা রসুন আর প্রয়োজন মতো এখানে লবণ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা পাউডার, 1 চামচ দেবো এখানে রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারের কালারটা অ্যামেজিং করে, তার জন্য রেড চিলি পাউডারটা আমি ব্যবহার করছি এখানে। আপনারা চাইলে নর্মালও করতে পারেন। আর দিলাম 1 চামচ ধনিয়া পাউডার, আর আমি দিয়ে দেবো এখানে 1 চামচ হলুদ পাউডার। আর খুব একটা কিছুর প্রয়োজন নেই। আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, সেটা দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। আর যে তেলটা আছে আমি ওই তেলটাই কিন্তু রান্নার মধ্যে ব্যবহার করব। আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। তারপরে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য এটা আমি রেখে দেব। 1 ঘন্টা পরে আমি ফিরবো। আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন তাহলে এক্ষুনি একটা লাইক করে দিন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার আমি রান্নাটা দেখাচ্ছি। আমি যে তেলটা রেখেছিলাম, বেরেস্তার যে তেলটা, সেই তেলটা দিয়ে দিলাম। আর আমি এখানে ফোড়ন হিসাবে লবঙ্গ, দারচিনি, এলাচ আর 2টো তেজপাতা আমি ফোড়ন হিসাবে রেডি করে নিচ্ছি। প্রথমেই বলে দিচ্ছি এই রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই পুরো রান্নাটাই হবে। হাই ফ্লেমে মাটির হাঁড়িতে রান্না করলে অনেক সময় রিস্কও হয়ে যায় এবং সেটা ভালো হয় না। অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা দেখাবো এবং আপনারাও সেটাই করবেন। আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। আমি ম্যারিনেটেড চিকেনটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। খুব সহজ আর একেবারে গ্রাম্য স্টাইলে দেখাচ্ছি। এতে কমপ্লিকেটেড কিচ্ছু নেই। একদম সেই যে রান্নাটা একেবারে গ্রাম্য মাটির হাঁড়িতে পুরনো দিনে রান্না হতো সেই স্টাইলেই আমি দেখাচ্ছি রান্নাটা। অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। মাটির হাঁড়ি আজকাল সব জায়গায় কিনতে পাওয়া যায় এবং সেটা ব্যবহার করাটা খুবই ইজি। ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। আমরা তো কাঁচ করে সবই ব্যবহার করি, তো সেটাও তো ভেঙে যায়। মাটির হাঁড়িটাও ঠিক সেইভাবেই ব্যবহার করা যায়। খুব সুন্দর রান্না হয় এবং সত্যি ফ্লেভারটা এত দারুণ হয় যে ভাবার বাইরে, সেটা বলে বোঝানো পসিবল নয়। খুব দারুণ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। পুরোনো দিনের সেই মাটির সঙ্গে একটা সম্পর্ক বজায় রাখার জন্যে যদি গ্রামে ফিরে যেতে চান, আমরা মূলত একটু পিকনিক মানেই গ্রামের দিকে একটা দৌড়াতে থাকি, কারণ মাটির গন্ধ পাওয়ার জন্যে। তো সেই মাটির গন্ধ ঘরে বসে গ্যাসের চুলোতেও বানিয়ে নিতে পারেন এমন ধরনের একটা অ্যামেজিং রেসিপি। আমি কিছুক্ষণ বাদে ফিরে এসেছি, রান্নাটা অনেকটাই হয়ে গেছে। আমি কয়েকটা আলু এখানে ভেজে রেখেছিলাম অল্প লবণ আর হলুদ দিয়ে, সেই আলুটা এখানে আমি দিয়ে দিলাম। যেহেতু আমি দেশি চিকেন রান্না করছি তার জন্য আমি আলুটা দিলাম। আপনারা নাও দিতে পারেন, কারণ চিকেন ভুনাটাও বানাতে পারেন, দম চিকেনও বানাতে পারেন। দারুণ দারুণ রেসিপি, সত্যি দারুণ রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। একবার বানাবেন, আমাকে জানাবেন। আর আমার কষানো হয়ে গেছে। আমি এখানে গরম জল ব্যবহার করলাম। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে ঠান্ডা জলটা ব্যবহার না করাই উচিত। তাতে কি হয়, কুকিং প্রসেসটা একটু বন্ধ হয়ে যায়, তো তাতে টেস্টলেস একটু হওয়ার চান্স থাকে। তো সবসময় গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি আবারও ঢাকা দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা হবে। আমি কিছুক্ষণ বাদে ফিরে এসেছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন হলো এই রেসিপি আমার জানাবেন। আর আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন আর আমার সাথে থাকবেন। এইভাবে আমাকে এনকারেজ করবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবার মনোআশা নিশ্চয়ই পূর্ণ হবে। আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। তারপরে আমি ফিরে এসে দেখাচ্ছি। দেখুন আমার হান্ডি চিকেন একদমই রেডি। অ্যামেজিং একটা রেসিপি, গন্ধে ভরা একটা, মানে স্মোকি একটা, অন্যরকম একটা ফ্লেভারে ভরা একটা রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।